হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজ থেকে আমি আবার নতুন করে চ্যাপ্টার ধরে ধরে সলভ করাবো। তোমাদের আমি 2 থেকে 2.5 মাসের মধ্যে পুরো সুবিধা সলভ করাবো। কারণটা কি, যারা নতুন তাদের পুরো বই সলভ হয়ে যাবে, আর যারা পুরাতন মানে যাদের অলরেডি কমপ্লিট করা আছে আর্যসাগর বা সুবিদাস, তাদের আবার রিভিশন হয়ে যাবে। কারণ এটা করলে তোমার যে কোনো পরীক্ষায় তোমার কমন অঙ্ক চলে আসবে। তোমাদের সামনে যে আসে WBSSC, সেটা তোমার কোশ্চেন আশা করছি এর বাইরে আসবে না। দেখো, এর বাইরে কোশ্চেন আসতে পারে, কিন্তু এই নিয়ম বাইরে আসবে না। তার জন্য তোমরা আমাকে টাইম দিতে হবে সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র 3 দিন তোমাদের আমি সাবজেক্ট করাবো, ম্যাথ করাবো টপিক ধরে ধরে, আর বাকি তোমার করাবো টেস্ট নেব, একটা করবো সপ্তাহটা করে টেস্ট নেব। চলো আর বেশ দেরিটা করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে, 2/3, 2/3 4/7, 2/3 4/7 আর 8/5 এর গসাগু বেরোতে চেয়েছে। মানে ফার্স্ট আজ আপনি কী হচ্ছে লসাগু এবং গসাগু। তো আগে বলে দিই যে গসাগু বের করার নিয়ম কী আছে, যে এরকম থাকে কি HCF মানে কি গসাগু, HCF মানে কী হবে, উপরে কী হবে বলতে পারবে HCF, নিচে করতে পারবে LCM। HCF মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লোয়েস্ট কমন মাল্টিপল। তো তবে সবচেয়ে কমন কোনটা আছে, HCF মানে কি 2, 4 এবং 6 এর মধ্যে কমন কী আছে, 2 কমন আছে, তার 2 কী হবে তোমার HCF হবে। আর 3, 5 এবং 7 কোন কমন কী হচ্ছে কি LCM মানে কি কমনটা প্লাস যেটা কমন নেই ওটাও ওর গুণফলটা। দেখো 3, 5 এবং 7 এর মধ্যে কোনো কমন নেই, কারণ 3টে কি প্রাইম সংখ্যা মানে মৌলিক সংখ্যা। তাহলে কী হবে 3 গুণ 5 গুণ 7 তোমাদের হচ্ছে 2/105। উত্তর করতে হবে, উত্তর হবে ডি। চলো তারপরে কী বলে দেখি। তাহলে সেম কোশ্চেন বলছি কি লসাগু বলেছে, তাহলে কী হবে যদি বলাই LCM মানে কি লসাগু, তাহলে কী হবে উপরে কী হবে LCM হবে, বা যেটা বের করে যাবে তাই কি সেটা উপরে দিকে হবে, বাকিটা কী হবে নিচের দিকে হবে। তাহলে কী হবে, তাহলে নিচের দিকে HCF। তাহলে দেখো 5-এর 2 তাহলে কি 5, 8 এবং 11 এর কী বের করতে হবে LCM বের করতে হবে। দেখো 5, 8 আর 11 মধ্যে কিছু কমন আছে কি, কোনো কমন নেই। 5, 11, 8 এর মধ্যে কোনো কমন নেই, কারণ 5 আর 11 কি মৌলিক সংখ্যা, বাকি তাহলে 8 জৈবিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার সঙ্গে জৈবিক সংখ্যার কোনো সম্পর্ক থাকে না। তাহলে কী করবো 8 × 5 = 40, আর × 11 কত হচ্ছে 11 × 4 = 44, মানে 420 কত হচ্ছে 420 বাই কত হবে HCF 1। কেন আমি দেখতে বুঝতে পারছি যে কোশ্চেন HCF 1-ই আসবে, উত্তর দেখে কোশ্চেন 1 আসবে। কেন দেখো 2, 9 এবং 14 এর কোনো কমন ফ্যাক্টর নেই। 2, 9 এবং 14 এর কোনো কমন জিনিস আছে কি, কোনো কমন নেই। যদি কোনো কমন না থাকে তাহলে কী হবে 1, কমন না থাকলে HCF হবে 1, মানে গসাগু হবে 1 হবে। চলো দেখি তারপরে ওষুধ কী বলছে, 0.2, 0.22, 0.222 এর গসাগু নির্ণয় করো। তাহলে কী হবে, তাহলে এটা করতে গেলে তোমরা ডায়েট করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা কী করবে বলতে পারি 2/10 বলতে পারি, 22/100 বলতে পারি। কারণ কি 10 জন্য একটা 1 যত সময় থাকবে তাহলে কী হবে 0 হবে। সেমভাবে কী হবে 2, 2, 2 বাই একটা 1, 3টে 0। তারপরে দেখো সেম কোশ্চেন আসলো, কী হয়েছে গসাগু মানে কি HCF, তারপর কী হবে উপরে কী হবে HCF উপরে হবে,
বাই এলসিএম। তো দেখো 2, 22 আর 222 এর কমন কী আছে? 2 আছে, কমন আছে। সবচেয়ে যে ছোটো সংখ্যাটা ওটা যদি সব সংখ্যাতে ভাগ যায় তাহলে ওটা কমন যাবে, না হলে 1 যাবে। তাহলে কি 2 হচ্ছে 2 বাই কত হয় দেখো, তাহলে 10, 100 এবং 1000 কমন কী আছে? সব বড় কে আছে? দেখো 1000কে সব সংখ্যাতে ভাগ যাচ্ছে, তার মানে কি উত্তর হচ্ছে 1000। তাহলে কি তোমার হলো 0.002। কারণ কি 10 পর কটা সংখ্যা হবে? 3টে সংখ্যা হবে, কারণ কি 3টে শূন্য আছে। তাহলে উত্তর কি? উত্তর তোমার হবে বি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো তার প্রশ্ন কী বল দেখি। কি বলছে? সেম প্রশ্ন বলেছে কি 0.9 মানে কি 9/10 বলতে পারি। আর কি এবার কী বলতে পারি 9/100। আর হচ্ছে 9/1000। কী যে লসাগু, যে তখন কী ছিল গসাগু, এমন কি লসাগু। দেখো তাহলে কি তারপরে কী হবে? এলসিএম হবে। তাহলে যে কত হবে? এইচসিএফ। আমি যদি এলসিএম বের করতে যাই, লসাগু মানে কি এলসিএম। তাহলে দেখো 9, 9, 9, 3টে যদি 9 থাকে তার গসাগু কী হবে? লসাগু কী হবে? 9ই হবে। তাহলে 9 দেখো 10, 100 এবং 1000 মানে কমন কী আছে? 10 কমন আছে, তাহলে বাই 10 হলো। তো কী 0.9। উত্তর হচ্ছে সি। আশা করছি বুঝতে পেরেছ। যদি ভালো লাগে আমার ক্লাসগুলো তাহলে লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমার ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। পালাটা সাবস্ক্রাইব করে দিও। চলো তারপর কী বলে দেখি। 0.4 মানে কি বলতে পারি? 4/10 বলতে পারি। 0.08 মানে কি 8/100 বলতে পারি। তাহলে কী বলতে পারি? 16/1000 বলতে পারি, তাই তো? তাহলে পয়েন্ট যত তুলবো, পয়েন্টে একটা 1 হবে, বাকি যত সংখ্যা থাকবে তার জন্য ওগুলো শূন্য হবে। তার মধ্যে হচ্ছে গসাগু, তোমার উপর কী হবে? গসাগু হবে। তাহলে দেখো 4, 8 এবং 16 এবং কমন কী আছে? 4 আছে। তাহলে কী হবে? 4 বাই নিচে কী হবে? লসাগু। তাহলে দেখো 10, 100 এবং 1000 সবচেয়ে বড় সংখ্যা কী আছে? মানে তোমার লসাগু কোনটা হবে? 1000 হবে। তাহলে কত হচ্ছে? বাই 1000। কত হতে হবে? 0.004। তাহলে কী হবে? উত্তর হবে ডি। আর তোমার এটা ডাইরেক্ট করতে পারো। তাই তুমি দেখতে পাচ্ছ যে কমন কী আছে? 4 আছে। এবার 4 দেখো 4 সময় একটাই আছে, ডাইরেক্ট মেরে দিলাম। অঙ্ক সব না করেও তুমি বলতে পারবে। দেখো কী বলছে। বলছে XY এর গসাগু তোমার হচ্ছে জেড। তার মানে কি XY এর মধ্যে যে কমন সংখ্যাটা আছে তা জেড আছে। তাহলে x/z আর y/z এর কী চেয়েছে? গসাগু চেয়েছে। কেন বলো তো? গসাগু মানে কি উপরে কী হবে? গসাগু হবে। তাহলে XY গসাগু কত হচ্ছে? জেড বলে দিয়েছে, তাহলে কী হবে? জেড। তাহলে z/z, জেড আছে, এর হচ্ছে কী হবে? জেডই হবে। তাহলে z/z সমস্যা হচ্ছে 1। কী বললাম? এখানে বলা আছে কি XY এর গসাগু বলে দেওয়া জেড। এর মান কার মান চেয়েছে? গসাগু চেয়েছে মানে কি HCF চেয়েছে। তার মানে উপরে কী হবে? HCF বাই কী হবে? LCM। এসে কত হচ্ছে? XY এসে কত হবে? জেড হবে, কারণ বলে দিয়েছে এটা মান দিয়েছে, তা z/z। উত্তর হচ্ছে 1। উত্তর হচ্ছে সি। চলো তবে কী বলছে? দুটি সংখ্যার লসাগু 60, সংখ্যা দুটির গুণফল হচ্ছে 240, গসাগু কত? তো ফার্স্ট কী বের করবো? ফার্স্ট বের করবো 240কে আর ভাঙাবো। কারণটা কি? আমি
লসাগু নিয়ে আসবো 60 দুটো সংখ্যার, তাহলে গুলো কী হচ্ছে দেখো, তোমার হচ্ছে 8 3 24, 3 10 30, 2 5 10। দেখো কী বলতে পারে তাহলে, দুটোর সঙ্গে গুণফল বলেছে, লসাগু কী বলেছে, তোমার বলে 60 বলেছে। তবে যদি 8 তে 24 60 ভাগ যাবে না, তাহলে এক কাজ করি আবার 4 ভাগ করে দিই, 4 2 8। তাহলে দেখো 4 3 12 আর 4 5 20, তাহলে কী হচ্ছে 12 আর 20। দেখো 12 আর 20 কী কী হচ্ছে লসাগু, তোমার কী হচ্ছে 60 হচ্ছে, কারণ 12 দিয়ে 60 ভাগ যাবে আর 20 দিয়ে 60 ভাগ যাবে। তাহলে 12 আর 20 গুণ করে দেখো কত আসতে আসছে, 240 আসছে। তাহলে 12 আর 20 মধ্যে কী হবে, বসে কত হবে, তো 4 হবে। তো এর নিয়ম কি, ফার্স্ট কী নেবো, এর কমন নিয়ে নেবো, কত আছে কমন 8। তো 8 দেখো 12 ভাগ যাবে না, 8 20 দিয়ে ভাগ যাবে না, তাহলে কেউ একে 2 ভাঙাবো, 4 2 8। দেখো 4 দিয়ে ভাগ যাবে, 12 ভাগ যাবে আর 20 ভাগ যাবে, তো হচ্ছে 4। এটা হচ্ছে গসাগু বের করার নিয়ম। চলো বা তুমি দেখলে বুঝতে পারছো যে 12 আর 20 মধ্যে কমন কী হতে পারে, 4 হতে পারে। 8 তো আসবে না, দেখো 2 আসবে, কিন্তু সবচেয়ে বড়োটার সঙ্গে নেবো, তো বড়ো কী আছে 4 নেব। এবার কি বলছে, দুটি সংখ্যার গসাগু 3 এবং গুণফল 81 হলে লসাগু কত। যদি গসাগু 3 হয় তাহলে বলতে পারি সংখ্যা দুটি কী হবে, একটা হবে 3x, এটা কী হবে 3y। তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল সমান সমান কী হচ্ছে লসাগু ইন্টু গসাগু, তাই তো। তো লসাগু অ্যান্ড গসাগু, তো আমি ডাইরেক্ট যোগ করি, ডাইরেক্ট করতে পারবো, বা আমরা এমনি বলতে পারি যদি সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে কত 81, কী বললাম 3x ইন্টু 3y সমান সমান হচ্ছে 81। তাহলে দেখো 3 কাটবে 27 দিয়ে, 3 কাটবে 9 দিয়ে, তাহলে কী হচ্ছে x y সমান তোমার হচ্ছে 9। তাহলে কী বলতে পারি, একে 3 গুণ 3 বলতে পারি, আর বলতে পারি কী বলে 1 গুণ 9, কিন্তু 3 গুণ 3 হবে না, কেন দুটো কমন ফ্যাক্টর 3 আছে। তাহলে কী হচ্ছে উত্তর দেবে 1 গুণ 9। তাহলে কি একটা কী হচ্ছে 3x মানে কী হচ্ছে, তাহলে 3 আর কত তোমার হচ্ছে 3 মানে কি 9 3 27। 3x মানে কি x 1 নিলাম, y কিনলাম 9 নিলাম, তুমি চাই দিতে পারো, ব্যাপার একই হবে। তাহলে কী চেয়েছে লসাগু চেয়েছে, তাহলে 3 এবং 27 এর সাথে কী হবে 27 হবে। তোমার 3কে দেখো 27 ভাগ যাচ্ছে, তার মানে কি উত্তর হবে 27। আশা করছি বুঝতে পেরেছ। তবে কী বলে দেখি, দুটি সংখ্যার লসাগু হচ্ছে এত, গসাগু এত, একটা সংখ্যা এত হলে অপর সমান কত। আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে কি একটা সংখ্যা যদি এ ধরি, একটা সংখ্যা যদি বি ধরি, তাহলে কি সংখ্যা দুটির গুণফল সমান সমান কী হচ্ছে এলসিএম ইন্টু HCF, লসাগু ইন্টু গসাগু। কী বলা আছে দেওয়া আছে 2 3 1 0, এই কী দেওয়া আছে 30, সমস্যা এর মান কত আছে 210, বি এর মান তোমাকে বের করতে হবে। বি বি গেলাম, এটাকে তুমি দিয়ে চলে আসো, কত দেবে 210। তাহলে এই 0 0 কাটতে, এই 7 দিয়ে কাটছে, দেখো এটা কাটবে 7 3 21, 7 3 21 0, কী তো তাহলে বিতে কত 330, উত্তর কত হবে, উত্তর হবে 330। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে, দুটি সংখ্যার গসাগু 9, দুটি সংখ্যার লসাগু 270, একটা সংখ্যা এত হলে অপর সমান কত। একই জিনিস কি লসাগু ইন্টু গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল। তাহলে কী হবে, একটা সংখ্যা যদি 54 হয়
অপর সংখ্যা হচ্ছে বি ধরে নিচ্ছি, সংখ্যা কত হচ্ছে, লসাগু কত হচ্ছে 270, গসাগু কত হচ্ছে, গসাগু তোমার হচ্ছে 9 তোমার গসাগু। তাহলে কি বি এর মান কী হবে, তাহলে বি এর মান তো হচ্ছে 270 × 9/54, 9 6 54, তাহলে 6 4 24, তাহলে 3 6 5 30, কত তাহলে তোমার হচ্ছে 45 মানে 45। উত্তর হচ্ছে বি। দেখো এই চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার মানে কি অ্যারিথমেটিক সবই সোজা, তোমরা দেখলে বুঝতে পারবে, নাহলে সোজা তৈরি করে দেবো, কোনো সমস্যা নেই। চলো তবে কী বলে দেখি, বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে লসাগু কত, তাহলে লসাগু মানে কি, যেটা কমন তাকেও নেব আর যেটা কমন নেই তাকেও নেব। তাহলে দেখো কমন কি আছে 4, আর কমন নেই কে 3ও কমন নেই আর 4ও কমন নেই, তাহলে 4 × 3 × 4, তো কি 4 4 16, 16 3 48, উত্তর আমার একবারই হয়ে গেল। এ তোমার না তোমার ডায়েট করবে, তুমি ডায়েট করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এর কমন কী আছে 1, তো 1 না কত হচ্ছে 4, ব্যাপারটা কী হলো, দেখো কমন কেউ নেই 1 আছে, আমার কমন 4 আছে, তাহলে 4 × 3 × 4, বা তো এও করতে পারো, গুণ 4 হচ্ছে 4 গুণ, তাহলে কী হচ্ছে এটা 12, 4 গুণ মানে কি 12, এ কত হচ্ছে 4 গুণ মানে 16, তাহলে 12 এবং 16-র কী চেয়ে চেয়েছে, লসাগু চেয়েছে, তোমার কী হবে 48 হবে। এত দূর করে না করে আমি ডাইরেক্ট আমার সুবিধা হবে, উত্তর কত হচ্ছে উত্তর ডি। এবার কি বলছে, সংখ্যা দুটির অনুপাত 2:3, তাদের লসাগু গসাগু ও লসাগু এর গুণফল তোমার দেওয়া আছে এত, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে এখান থেকে আমি যদি ধরি একটা সংখ্যা 2x, একটা সংখ্যা তোমার 3x, তাহলে এদের লসাগু কত হবে, তোমার ফার্স্ট কি গসাগু, তো x হবে, কমন কি আছে x কমন আছে, আর কমন কে নেই, লসাগু মানে কি গুণ, এটা x কমন আছে x × 2 × 3, এটা কী হচ্ছে লসাগু। তাহলে লসাগু মানে কি কমনটা প্লাস যেটা কমন নেই ওগুলোর গুণফল, তার মানে কমন নেই 2 নেই 2 3 কমন নেই, কমন কী আছে x কমন ছিল, তাহলে কি ডাইরেক্ট বলি আমরা কী বলতে পারি এখানে x × 3 2 6 x, এর মান কত দেওয়া আছে 3 3 7 5 0, তাহলে 6 সাথে কাটাও, তাহলে 6 পাচ্ছে 30, 6 6 36, 6 2 12, 6 5 30, তাহলে কী তোমার হচ্ছে x স্কোয়ার আমার কত আসতে আসছে 5 6 2 5। এবার কী ভাগাবো, আমি আবার দেখো আমি অনেকগুলো তোমার ক্লাস করেছি, সেখানে আমি তোমার বলে দিয়েছি যদি 5 লাস্টে থাকে মানে লাস্টে 25 থাকতেই হবে, মানে 5-এর স্কোয়ার অলওয়েজ লাস্টে 25 থাকতে হবে। তাহলে তোমার এখানে আছে কত 56 25, যখন 25 মানে কি এখানে এক থেকে একটা 5 তোমার বেরিয়ে আসবে, 25 থেকে অলওয়েজ 5 বেরিয়ে আসবে। আবার কি করব এখানে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে 56 হবে 25, তাহলে 25 মধ্যে কী হলো 25 থেকে তোমার 5 বেরিয়ে আসলো, এখানে 56 আছে কি পর পর দুটো সংখ্যা নাও, কী আসবে 8 7 56, কী হচ্ছে 7 আর 8, পর পর দুটো সংখ্যা গুণফল তোমার থাকবে, এখানে ছোটো সংখ্যা নেবো কি নেবো 7 নেব, তাহলে কি 7 × 5 কত হচ্ছে 75। কী পেলাম আমি এখান থেকে x এর মান পেলাম, কত পেলাম x তোমার পেলাম 75। এবার কার মান চেয়েছে সংখ্যা দুটির যোগফল চেয়েছে,
একটা কত ছিল 2x, একটা সমান ছিল 3x। তাহলে দেখো 2x মানে 2 × 75 আর হচ্ছে 3 × 75। তো 2 × 75 কত হচ্ছে 150, আর 3 × 75 কত হচ্ছে 225। যোগ করো 5, 7 আর তোমার 3, তো হচ্ছে 375। তাহলে দেখো তো হচ্ছে 375। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন কী বলে দেখে নিচ্ছি। বলছে দুটি সংখ্যার অনুপাত 4:5। দেখো এগুলো কিন্তু অলরেডি আমি অনুপাত সমানুপাত চ্যাপ্টারে করে দিয়েছি। এই সুবিধাশীলই সলভ করা আছে, প্লাস আড়াইশো গলেরও তোমার সলভ করা আছে। তোমরা যেটা পারলে দেখে নাও, কিন্তু অবশ্যই এই চ্যাপ্টার দেখে নাও, কারণ এই চ্যাপ্টারতে আড়াইশো এই চ্যাপ্টারতে প্রায় এতগুলো সুবিধাশীল তোমার চ্যাপ্টার আছে, এতগুলো টপিক সলভ করা আছে বলা যাবে না। অনেকগুলো টপিক তোমার এখানে এই চ্যাপ্টারতে সলভ করে থাকে। কোথায়? অনুপাত সমানুপাতে। কী বলছে এখানে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5। সংখ্যা দুটির লসাগু কী বলেছে 60। তাহলে গসাগু কী হবে? তাহলে 4:5 লসাগু কত হবে? তাহলে 4 × 5, এর মান কত আছে? এর মান 60 দেওয়া আছে। তাহলে 1 কত হবে? তাহলে 1 সমান হচ্ছে বাই 4 × 5, 5 × 4 = 20, 20 × 3 = 60, কী হচ্ছে 3। তা কী যে কমন কী আছে? 3 কমন, তার মানে কী রে কি গসাগু, তো তোমার হচ্ছে 3। আশা করছি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে বলবে, আমাকে কমেন্ট বক্স জানাবে, আমি তোমার জন্য ওই ভিডিওটাই মানে ওই ম্যাথটা তোমাকে আলাদাভাবে একটা ক্লাস নিয়ে আসবো বড় করে। চলো তবে কী বলে দেখি, দুটি সংখ্যার অনুপাত 7:9। কী হচ্ছে 7:9। সংখ্যা দুটির গসাগু 5। তাহলে ছোটো সংখ্যাটি কত? তাহলে দেখো গসাগু কত হচ্ছে 1 গসাগু, তো 1 না কত হবে? 5 হবে। তাহলে কত গুণ 5 গুণ, তার মানে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, তো ছোটোকে 7, তো 7 না কত হবে? 5 গুণ মানে 35। উত্তর কত হবে? উত্তর তোমার 35। এগুলো তোমার মুখে মুখে সলভ হবে, তোমাকে সলভ করতেই হবে না এই কোশ্চেনগুলো, একদম মুখে মুখে হয়ে যাবে। তবে চলো কী বলে দেখি, তাহলে বলছে কি দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটি লসাগু বলে দেওয়া আছে 84। তাহলে বড় সংখ্যা কত? মানে 4 মান চেয়েছে। তাহলে কী করবো? সেমভাবে 3 এবং 4 কী চেয়েছে? লসাগু কত হবে? 3 × 4, এর মান কত দেওয়া আছে? 84। তাহলে 1 সমান কত হচ্ছে? 1 সমান হচ্ছে বাই 84 হয়ে যাবে না, কি বাই কী হবে? বাই তোমার হয়ে যাবে 3 × 4, 4 দিয়ে 4 × 2 = 8, 4 × 1 = 4, 3 × 7 = 21। তাহলে কী হচ্ছে তোমার হচ্ছে বড় সংখ্যা চেয়েছে। তাহলে এক কত পেলাম? 1 সমান 7 পেলাম। তো বড়কে 4, তাহলে কী হবে? 4 না কত হবে? 7 গুণ হবে, তাহলে কত হবে? 28। উত্তর তোমার কত হবে? উত্তর হবে তোমার 28। আচ্ছা বুঝতে পেরেছো? দেখো কী হয়ে হচ্ছে, দেখো এখানে আমাকে লসাগু চেয়েছে, তো লসাগু তোমার হচ্ছে 3 × 4, এর মান কত আছে? 84। তার মানে কতগুলো আছে? 7 গুণ, তার মানে কী হবে? আমি যখন এক্স ধরে নিতাম তাহলে কী হতো? এক্স মান কত হতো? তাহলে 7 হতো। তাহলে 3 × x 4x, তাহলে 4 মান চেয়ে 4x মান চেয়েছে, কত তোমার 28 হচ্ছে। তাহলে কী বলে দেখি, দুটি সংখ্যার গসাগু 2, লসাগু 70 হলে সংখ্যা দুটি কী কী? এরকমটা আমার করার দরকার নেই, করতে গেলে অনেক বড় হয়ে যাবে। কেন? একটা ধরো 2x, একটা 2y ধরবো। তাহলে কী হচ্ছে? দুটোর সঙ্গে গুণফল সমান সমান লসাগু × গসাগু সমান সমান কত হচ্ছে? 2 × 70। এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, কত হচ্ছে? 35। তাহলে কি x y কত তোমার হচ্ছে? 35।
তখন কত হবে, একটা হবে 5, একটা হবে 7, হচ্ছে 5 2 10 আর 7 2 14, 10 আর 14। আমরা এত সলভ না করে আমি ডাইরেক্ট মুখে মুখে করবো। কীভাবে করবো দেখব, 2 আর 10, তার মানে কি দুটোর সঙ্গে কমন কে থাকতে পারে, 2 থাকতে হবে, আর 70কে সঙ্গে ভাগ যেতে হবে। দেখো 70কে তো ভাগ গেছে, এখানে গেছে, কিন্তু গসাগুকে আবার লসাগুতে ভাগ করতে হবে, মানে 2 এখানে সংখ্যা কত আছে, দেখো এখানে 14 আছে, 7 14, এখানে 2 কমন আছে, 7 আর 5, দেখো তোমার দেখো 70 আসছে, তো তোমার এখানে কোনো কমনই নেই, তার মানে কি এখানে কি গসাগু আসবেই না। এখানে দেখো কমন আছে, কী আছে, 2 কমন আছে, তো কত হবে 2 কমন কে নেই, 3 কমন নেই, আর কত নেই 35 কমন নেই, তোমার দেখো 105 চলে আসে, 70 তোমার আসছে না। সেম এখানে তোমার দেখো কমন কি আছে, 2 কমন আছে, কি কমন নেই, কে 2 আর 35 কমন নেই, তাহলে দেখো তাহলে তোমার আসছে কত, তোমার তাহলে দেখো তোমার অনেক বড় চলে আসছে, তোমার আসছে উত্তর হচ্ছে এটা। তোমাদের ডায়েট সলভ করে কোনো সমস্যা নেই, তোমার যে ভালো হবে তুমি সেভাবে করো, ঠিক আছে, তুমি নিজের কমফোর্টেবল তুমি নিজে দেখো। চলো তবে কী বল দেখি, বলছে দুটি সংখ্যার সমষ্টি 1000, সংখ্যা দুটির লসাগু এত হলে সংখ্যা দুটি কী কী, এমনটা আমি সলভ করবো না, মুখে মুখে সলভ করবো। দেখ কী বলা আছে, দুটি সংখ্যার সমষ্টি বলে দেওয়া আছে কত, দেখো সবগুলো তোমার দুটি সংখ্যার সমষ্টি 1000 আছে, তাহলে আমি সময় দেখতে হবে না, আমি কি দেখবো সংখ্যা দুটির লসাগু এত আছে কিনা। বেশিরভাগ কোশ্চেন জন এটা কোশ্চেন দেখেই ঘাবড়ে যাবে, অঙ্ক সলভ করবে না। আমি তোমাদের বারবার বলেছি বিভাজ্যতা, অবশ্যই অবশ্যই তোমরা করবে, আমি করে দিয়েছি, আমি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, মানে ডেসক্রিপশানে তোমার লিঙ্ক দিয়ে দিব, তোমরা পারলে ওখানে দেখে নিও, ঠিক আছে। এটা অবশ্যই, আর একক সংখ্যাটা, এই দুটো চ্যাপ্টার অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, কারণ এই দুটো চ্যাপ্টারে আমি তোমাদের অন্য অঙ্ক সলভ করাবো। যেমন এখানে দেখো কী হয়েছে, দুটি সংখ্যার লসাগু চেয়েছে এত, তার মানে কি দেখো এই দুটোর সঙ্গে কমন কেউ নেই, কমন কেউ নেই, তার মানে কি লসাগু কী হবে, দুটি সংখ্যার গুণফল হবে। তাহলে দেখো 7 3, মানে আমি একক সংখ্যা নিচ্ছি, লাস্ট কত আছে এখানে, এখানে 3 আছে আর 7 আছে, 7 7 3 কত, 7 3 21, লাস্টে 1, এখানে লাস্ট কত আছে, এখানে 9 আছে, তার মানে কি এটা আমার বাদ চলে গেল। দেখো 11 9 99, হ্যাঁ তোমার এখানে আসছে, তাহলে কি তোমার দেখো 11 9 99, 99 9 এত হলো 9, আর 11 88 আমরা কত, 88 97, তা তোমার লাস্টে কিন্তু 7 আসছে, 7 9 কী আছে এখানে 19 তোমার লাস্টে তোমার আছে, তার মানে কি এটাও তোমার বাদ চলে গেলো। এবার দেখো এখানে কি 7 গুণ 13, 13 সাথে 91, লাস্টে কত হচ্ছে 1 আসছে, তার মানে তোমার এও বাদ চলে গেলো, লাস্টে তোমার আছে কত 9 আছে, তার মানে কি দেখো তোমার এটা আসবে কি 9 কে 9, 9 9 81, 9 81 আর 8 89। পরীক্ষা তোমার চেক করবে না, তুমি এখানে চেক করে নাও, পরীক্ষা তোমার চেক করতে হবে না, রাইট মারবে, যেটা 3 হচ্ছে না মানে কি এটা হবে শিওর, আর অপশন নেই। চলো তবে কী বল দেখি, দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে দুটি সংখ্যা কী, তা কী করবো আমরা এখানে অপশন টেস্ট করব, কারণ অঙ্ক করতে গেলে আমার টাইম বেশি লাগবে, আমার অপশন টেস্টে আমার এখানে সহজ হবে। তার মানে কি দুটি সংখ্যার মধ্যে কমন কী আছে, থাকতে হবে 15 থাকতে হবে। দেখো এর মধ্যে 15 কমন নেই, আর এর মধ্যেও 15 কমন নেই, কারণ 35কে 15 দিয়ে ভাগ যাবে না, আর 70কে তোমার 15 দিয়ে ভাগ যাবে না, আর 65কে 15 দিয়ে ভাগ যাবে না, আর 40কে 15 দিয়ে ভাগ যাবে না, তার মানে কি দুটোর সংখ্যা বাদ চলে গেল। কি কে পড়ে থাকলো 30 75 45 60, এর মধ্যে দেখবো এটাও বাদ চলে যাবে, কারণটা কি যদি
লসাগু কত পাচ্ছে 180, 75 দিয়ে তোমার 180কে ভাগ যাবে না, তাহলে কি তোমার হচ্ছে উত্তর হচ্ছে সি। দেখো 45 2 90, 90 2 180, আর 60 3 180, মানে কি তোমার লসাগু যাচ্ছে। আমরা অঙ্ক সহজ করছি, আমাকে অপশন টেস্ট আমার সবচেয়ে বেস্ট মাধ্যম, অনেক কোশ্চেন তোমার অপশন টেস্টের মাধ্যমে হয়ে যাবে তোমার। চলো তারপর কি বলছে, বলছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু বলেছে 660 হলে গসাগু কত, তার মানে কি 3টি সংখ্যার কমন কে আছে আমাকে বের করতে হবে। তাহলে কমন কে 1, তার মানে 1 এর মান কত আমাকে বের করতে হবে। দেখো 3 4 5 আমার কমন কে আছে, কমন নেই, মানে 1 কমন আছে। তাহলে দেখো লসাগু কত হবে, তাহলে 3 × 4 × 5, এটা কি লসাগু, এর মান কত আছে 660, তাহলে 1 কত হবে, তাহলে 1 হবে 660 বাই 3 × 4 × 5, তাহলে দেখো 5 1 5, হাত হলো 1, 5 3 15, হাত হলো 1, 5 2 10, অর্থাৎ তাদের কাটবে 4 3 12, 4 3 12, ও সরি ভুল করলাম, তাহলে কি 4 3 12, 4 3 12, 3 কাজ করেছে তোমার হচ্ছে 11, কিন্তু উত্তর হচ্ছে উত্তর তোমার 11, 1 এবং কত 11, মানে ওটা তো কমন, মানে কি কমনটা কি গসাগু, উত্তর তোমার হচ্ছে 11। আশা করছি বুঝতে পেরেছ। আজকের লাস্ট কোশ্চেন কি বলে দেখে নিচ্ছি, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 27 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি 84, যদি একটা সংখ্যা 3 হয়, এটা কী হবে, এটা 3 হবে, এটা হবে যদি একটা সংখ্যা 3 হয় অপর সংখ্যাটি কত। তাহলে ফার্স্ট ধরে নিচ্ছি কী বলেছে, লসাগু দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর এত গুণ, যদি লসাগু মানে কি HCF, আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে কী হবে এলসিএম কত হবে, তাহলে মানে লসাগু কত হবে, তাহলে 27x বলে দিয়েছে। লসাগু এবং গসাগুর সমষ্টি কত বলা আছে 84, আমরা এখানে ডাইরেক্ট বলতে পারবো, কারণ এখানে যদি একটা সংখ্যা এক্স হয় তার মানে কি এটা এক্স হবে, তাহলে 3 হবে, তাহলে আর তো কোনো অপশন নেই, আমি যে ওকে 3 নিই তাই এটা কত হবে, তাহলে এটা হবে 81, মানে 27 × x, মানে 27 3, তাহলে 81। তোমার দেখো মিলে গেছি, একটা সংখ্যা কত হচ্ছে 3 হলে অপর সংখ্যা কী হবে 81 হবে। দেখো এটা তো আসতে পারে না, না তোমার 27 আসতে পারে না, 9 আসতে পারে না, কেন, যদি আমি যদি অঙ্ক সলভ নাও করি, আমি ধরো কিছু অঙ্ক জানি না, শুধু আমি একটা জানি কি একটা সংখ্যা তোমার হচ্ছে 3 হচ্ছে, তাহলে অপর সংখ্যাটি কি আসতে পারে, কারণ একটা সংখ্যা 3 হলে আর অপর সংখ্যা আসতে পারে 9 আসতে পারে কি, কখনো আসতে পারে না, কারণ লসাগু এবং গসাগুর এই সব করে দেওয়া আছে, গসাগুর সমস্যা দেওয়া আছে 84 দেওয়া আছে, তার মানে কি এটা 81 আসবে, তার মানে এটা কি গসাগু, এটা কি লসাগু, তখন যোগ কত আসছে তোমার 84 আসছে, বুঝতে পারলে না, তাই তো। দেখো কি বলছে, একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, আমি ধরিনি এটা তো নেবই না, কারণ এত আসবে না, কারণ সমষ্টি তোমার 84 দেওয়া আছে, তোমার এত কোনো চান্সে নেই, যদি 9 দিলাম, আমি যদি 9 নিই অপর সংখ্যা 9 নিই, তাহলে কী হবে 3 কত হবে এলসিএম হবে, 9 কী হবে এলসিএম হবে, তাহলে 3 + 9 কত হচ্ছে 12, আমার যখন কত দেওয়া আছে 84 দেওয়া আছে, কোনো চান্সে নেই। আমি যদি 27 নিই তাহলে কী হবে, এটা 3 হবে এলসিএম, এলসিএম কত হবে 27, তুমি কী হবে এলসিএম হবে, যোগ কত আছে তোমার হচ্ছে 30, কোনো চান্সে নেই, তার মানে কি উত্তর কী উত্তর তোমার আসবে 81। আশা করছি বুঝতে পেরেছো। তা যদি ভালো থাকে আবার বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও, লাইক মারলে কী হবে আমার ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।